টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে 2 দিন হয়েছে। গতকাল দুইজন ওপেনারকে আমরা দেখেছি, আজ জাকের আলী অনেক তাহিদ হৃদয় ব্যাটিং করে লম্বা সময় ধরে, যদিও 15 মিনিটের বেশি সময় আসলে আমরা ভিডিও ধারণ করতে পারি না। তবে আজ একটা বিষয় লক্ষ্য করা গিয়েছে, কোচ সোহেল ইসলাম, সালাউদ্দিন এবং ফিল সিমন্সরা টাইগারদের নিয়ে বেশ সিরিয়াস ছিলেন। তবে একটা প্রশ্ন মনে জেগেছে আসলে, সেটা হচ্ছে সোহেল ইসলামকে আমরা দেখেছি কাল থেকেই কিন্তু তিনি টাইগারদের সঙ্গে কাজ করা শুরু করে দিয়েছেন এবং এর আগে জিম্বাবুয়ে সিরিজেও তিনি কাজ করেছেন। তাহলে কি টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ কি আসলে থাকছেন না পাকিস্তান সিরিজে? সেই প্রশ্নটার উত্তরটা আসলে কি? তবে যতটুকু আমরা জানতে পেরেছি আসলে যে এই ক্যাম্পে মুশতাক আহমেদ তিনি থাকছেন না, হয়তো তিনি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজে মূল দলের সঙ্গে যোগ দেবেন পাকিস্তান থেকে। এখানে পিএসএল এ কিন্তু ব্যস্ত আছেন মুশতাক আহমেদ, যার কারণেই কিন্তু আসলে এই দলের সঙ্গে তিনি নেই এবং বিসিবির সঙ্গে যে চুক্তিটা হয়েছে সেখানে আসলে সম্পূর্ণ বছর কিন্তু তিনি থাকবেন না, যেখানে রোটেশন পলিসিতে কিন্তু তিনি বিসিবির সঙ্গে কাজ করবেন, এমন একটা কিন্তু চুক্তি হচ্ছে তার সঙ্গে। আমরা যতটুকু জানি 130 দিন অর্থাৎ 365 দিনের মধ্যে 130 দিন কাজ করার কথা রয়েছে, যার কারণেই আসলে এই ক্যাম্পে দেখা যাচ্ছে না। এবং টাইগারদের যে ক্যাম্প শুরু হয়েছে, যেখানে 5ই মে থেকে 12ই মে পর্যন্ত মিরপুরের এই মাঠে ক্যাম্প চলবে, অর্থাৎ লিটন কুমার দাসের দল, সেই ক্যাম্পে কিন্তু আসলে মুশতাক আহমেদ থাকছেন না। এবং আরও একটা প্রশ্ন, আন্দ্রে অ্যাডামসকে নিয়ে আসলে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল যে আন্দ্রে অ্যাডামসের চাকরিটা কি থাকছে কিনা বা টাইগারদের জন্য তার ফিউচারটা কি হচ্ছে, যেখানে আমরা অনেক গুঞ্জন বলবো কিনা আসলে ঠিক শোনা যাচ্ছে অনেকটা এমন যে আসলে তার মেয়াদটা ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু তিনি আসলে বিদায় হচ্ছেন এবং তার জায়গায় নতুন কোচ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এবং অস্ট্রেলিয়ান পেসার শন টেটের কথা শোনা যাচ্ছে, হয়তো শন টেটের সঙ্গে অনেকটাই চুক্তি সেরে ফেলেছে বিসিবি এবং তার সঙ্গে সম্পূর্ণ ডিসকাশন শেষ হয়ে গেলে কিন্তু তিনি বাংলাদেশ অর্থাৎ টাইগারদের সঙ্গে কাজ করবেন, এমনটা শোনা যাচ্ছে। তবে প্রথম 2 দিনের ক্যাম্পে আন্দ্রে অ্যাডামসকে দেখা যায়নি। ইনফ্যাক্ট এখন পর্যন্ত জিম্বাবুয়ে সিরিজ শেষে কিন্তু তিনি বাংলাদেশ দলের সঙ্গে আর কাজ করেননি। তাহলে কি শেষটা শুরু হয়েছে বা শেষের শুরু হয়েছে, সেটা আসলে হয়তো সময় বলে দিবে যে আন্দ্রে অ্যাডামসের ফিউচারটা কি, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তিনি কতদিন আসলে কাজ করবেন। তবে টাইগারদের পেস বোলিং কোচ হিসাবে হয়তো শন টেট, ওমর গুলের নামও শোনা যাচ্ছে। তবে শেষ মুহূর্তে আসলে কে হচ্ছেন টাইগারদের পেস বোলিং কোচ, হয়তো সেটা খুব শীঘ্রই জানা যাবে। মিরপুর হোম ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।